বেশ কয়েকদিন ধরে গালিবাদ জামাত প্রচারণা করে আসছে বাংলাদেশে নাকি পতিত স্বৈরাচার আওয়ামী লীগকে স্টাবলিশ করছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বা বর্তমান সরকার, এবং বিভিন্ন রকমের পরামর্শ দেওয়া শুরু করলো। সেই পরামর্শের একটি দেখুন, এটা একটি প্রচ্ছন্ন প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, কিন্তু তারা যখন এটাতে ধরা খেলো তখন যেটা জামাতি স্বভাব একটু ব্যাকফুটে যাওয়া, যেটাকে পরামর্শ দিয়েছে জামাত। আপনারা 85 বছর বয়স হয়ে গেছে আপনাদের রাজনীতিতে, আপনার কোনো বাচ্চা খোকা না, আপনাদের রাজনৈতিক জীবনে রাজনৈতিক অ্যাচিভমেন্ট হচ্ছে একটা ঘোড়ার ডিম, বড় একটা ঘোড়ার ডিম। হুম্বি দম্বি গপ্প করার ছাড়া আপনারা হচ্ছেন এমন একটি রাজনৈতিক দল যে আসলে একটা বিড়াল, কিন্তু মানুষের কাছে এসে বিশাল একটা বাঘের ভূমিকা নিয়ে একটা হল করে। আসলে একটা বিড়াল, একটি পরাজিত শক্তি, একটি ব্যর্থ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে জামাত ইসলামী পরিচিত। এইরকম একটি ব্যর্থ রাজনৈতিক দলের কাছ থেকে বাংলাদেশের সবচেয়ে সফল রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল নাকি তাদের কাছ থেকে পরামর্শ নিবে কিভাবে রাজনীতিতে স্টাবলিশ করতে হয়, কিভাবে রাজনীতি তারা করবে কি করবে না। তো আসুন এবার মূল কথাটা কি, এই যে বদি ইয়াবা ব্যবসায়ী, বিশিষ্ট ইয়াবা ব্যবসায়ী, সেই এই বদির জামিন নিয়ে বিশাল এক আন্দোলন শুরু হলো যে এটাকে প্রমাণ হিসাবে বাংলাদেশকে দেখিয়ে দেন। দেখুন, গত তত্ত্বাবধায়ক সরকার ছিল একটা জামাতি সরকার, জামাতের আবরণে একটি সরকার ছিল, মোটেই কোনো নিরপেক্ষ সরকার ছিল না। তো এই জামাতি সরকার যে কাজটা করেছে সেটা হচ্ছে, যখন সে তার ইঞ্জিনিয়ারিং করে যখন বুঝতে পেরেছে যে হবে না, কাজ হবে না, তখন সে আওয়ামী ফ্যাসিস্টদের আমলে যেই সব মানুষগুলো আওয়ামী ফ্যাসিলিটেড অথবা আওয়ামী লীগ ঘরানার মানুষ, সেই সব মানুষদেরকে বিভিন্ন জায়গায় কর্মসংস্থান তৈরি করে রেখে গেছে, তাদেরকে পোস্টিং দিয়ে রেখে গেছে। তো সেই রকমেরই কিছু পোস্টিং হচ্ছে বিচার বিভাগেও কিছু মানুষরা আওয়ামী মানুষ আছে। তো আচ্ছা, এখন আপনি দেখেন এই যে রায়টা দিল, এই যে জামিনের রায় দিল, সেখানে কে রায়টা দিয়েছে দেখুন। এই বিচারপতি কামরুল মোল্লা। কে সে? চলুন দেখি তো কে সে। সে তো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কে যে আদেশ দিয়েছিল গ্রেপ্তার করা সেই বিচারপতি, সেই কামরুল মোল্লা। এই বিচারপতি মোল্লা সেই হচ্ছে এই জামিন দিয়েছে বদিকে। তাহলে বুঝতে পেরেছেন কেন কিভাবে এই আওয়ামী লীগরা প্রতিষ্ঠিত হয়। অথচ বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আওয়ামী লীগের এক এমপিকে যখন জামিন দেওয়ার বিরোধিতা করার জন্য, হ্যাঁ অবশ্যই সেটা আইনের ব্যত্যয় ঘটেছে, সেটাও আবার করা ঠিক না, কিন্তু ওই ব্যক্তির জামিনও হয়ে গেল, অথচ বিএনপির যেই মানুষগুলো ওখানে প্রতিবাদ করেছে তারা এখন এই সরকারের সময় জেল খাটছে। বাংলাদেশে এখানে এখন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগকে যতটুকু প্রতিহত করা হয়েছে, জামাত শিবিরের কোন লোক, একটা লোক এসে বলুন যে আমি মাত্র একজন আওয়ামী লীগকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দিয়েছি, একটি আওয়ামী লীগের অফিস বন্ধ করার জন্য আমি নিজে গিয়েছিলাম। যেই কাজগুলো আপনারা নিজেরা কোনোদিনই করেন না, পিছন থেকে আওয়ামী লীগের দোসর হিসাবে কাজ করেন। আওয়ামী লীগের দোসর হিসাবে কাজ করা একটি রাজনৈতিক দল যারা আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য তারা অফিস করলে সেখানে গিয়ে প্রতিবাদ করছে, তাদের কোনো লোক ইসে আসলে সেই মানুষটাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরে দিচ্ছে, তাদেরকে বলছেন আইন শৃঙ্খলা বাহিনী বা তাদেরকে বলছেন তারা হচ্ছে আওয়ামী প্রতিষ্ঠা করছে, এবং সেই প্রতিষ্ঠার কারণে আমাদের পরিণতি হবে আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ। মিস্টার জামাত, রাজনীতির বনসাই, রাজনীতির বিড়াল, বাঘ হওয়ার চেষ্টা করবেন না, বট গাছ হওয়ার চেষ্টা করবেন না, কারণ আপনাদের জ্ঞান ঠিক অতটুকুই। আপনারা পিছন থেকে সবারই গুপ্ত থাকেন, সবার সাথেই যে বলেন ভাই আছি তো আপনার সাথে, একটু ব্যবসা বাণিজ্য দেন, আছি তো আপনার সাথে, বুঝেন না এটা বলবেন। আর বাইরে এসে মানুষের কাছে আপনার এই যে লেসপেন্সার কিছু গালিবাজ ফেসবুক আইডি আছে, তারা এসে গালাগালি করবে। আপনাদেরকে স্পষ্ট করে বলি একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা গালাগালি যদি বন্ধ না করেন, আপনাদের দল যদি গালাগালি বন্ধ না করে, আপনাদের জন্য একটা ভবিষ্যতে মারাত্মক রকমের বিপদের মুখোমুখি আপনাদেরকে হতে হবে। শুধু জনরোষ না, আপনি আপনার ঘরে প্রতিরোধের মুখে পড়বেন। এখন আপনি বাচ্চা আছেন, আপনি ভাববেন না আপনি বাবা হবেন, সেই দিন আপনার সন্তান, আপনি জেনজি, কিন্তু আপনাকে আলফা এসে বলবে তুমি একটা গালিবাজ ছিলা। আপনি আপনার সন্তানের কাছে একটা গালিবাজ হিসেবে পরিচিত হবেন, আপনি আপনার ছাত্রের কাছে গিয়ে গালিবাজ হিসেবে পরিচিত হবেন, আপনি আপনার স্ত্রীর কাছে গিয়ে গালিবাজ পরিচিত হবেন। আর যেই সব জামাতি মেয়ে বোনরা এই গালাগালি করছেন, যেই সব নোংরা ভাষায় গালাগালি করছেন, তারাও ঠিক একইভাবে স্বামীকে দিয়ে
স্বামীর পরিবার দিয়ে, সন্তানের কাছ থেকে মারাত্মক রকমের তিরস্কৃত হবেন। গণরোষ তো অনেক সামনে, জনরোষে তো মারাত্মক রকমের পরিণতি ডাকবে আপনাদের। গালিবাজি বন্ধ করেন, মিথ্যা নোংরামি বন্ধ করেন। আওয়ামীদের প্রতিষ্ঠা করার জন্য আপনারাই হচ্ছেন উঠে পড়ে লেগেছেন, অথচ বদনাম দিচ্ছেন আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে একটি বহুদলীয় গণতান্ত্রিক দল। রাজনীতি করবার অধিকার প্রত্যেকটা দলকেই সে দেয়, কিন্তু তার মানে এই না আইনের শাসন কায়েম করতেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিন্দুমাত্র পিছু হটে। সুতরাং সাধু সাবধান, নোংরামি বন্ধ করেন, রাজনীতি সঠিক পথে রাজনীতি করেন, সরকারের সমালোচনা করুন সঠিক পথে। মিথ্যা ফটোকার্ড এক্ষুনি বন্ধ করুন। আমাদের জনপ্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মাত্র এই 1-1.5 সপ্তাহের মধ্যে উনি যা দেখিয়েছেন বাংলাদেশের ইতিহাসে কখনোই কেউ দেখাতে পারেননি। উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে। বাংলাদেশের সমস্ত মানুষ ওনার সাথে আছে, প্রত্যেকটা মানুষ আছে। আপনারা ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন। জরিপ করে দেখতে পারেন তারেক রহমানের ব্যক্তিগত জনপ্রিয়তা কি পরিমাণে বেড়েছে, একইভাবে আপনাদের আমিরে জামাতের জনপ্রিয়তা কি পরিমাণে হ্রাস পেয়েছে। আপনাদের নিরপেক্ষ জায়গা থেকে জরিপ করে দেখতে পারেন। চ্যালেঞ্জে রইল, সেই জরিপ আপনাদের পক্ষে যাবে না। ভালো থাকবে বাংলাদেশ, তারেক রহমানের কাছে নিরাপদ বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।